আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন এবং কিভাবে আপনার ভোট কেন্দ্র জানতে পারবেন, ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু এ টু জেড আপনার ভোটের তথ্য জানতে পারবেন। যেহেতু আগামীকাল নির্বাচিত হতে যাচ্ছে, তো জাতীয় নির্বাচন, তো আমরা সেই নির্বাচন উপলক্ষে অনেকে আমরা কনফিউজ যে কিভাবে ভোটার সিরিয়াল নাম্বার বের করব। এই জন্য একটা অ্যাপ ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অ্যাপসটা পাবেন হচ্ছে প্লে স্টোরে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করবেন, অথবা সরাসরি প্লে স্টোরে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখছি, আপনারা দেখছেন আলামিন আইটিভিডি ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে বরাবরই এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয়, তাই অবশ্যই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখতে পাবেন, পরবর্তী ভালো ভালো তথ্য এবং নির্বাচনের ফলাফল থেকে শুরু করে বিস্তারিত আরও কিছু আমরা জানিয়ে দেবো। এখান থেকে একটু বলি, অ্যাপটা ডাউনলোড করতে হবে, ফাইন পোলিং স্টেশন অথবা ভোটার তথ্য খুঁজুনি অপশনে ক্লিক করতে হবে। নিচের তথ্য জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটা দিলে বাকি কাজ হয়ে যাবে। সরাসরি আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দেবো অ্যাপ ডাউনলোড করা থেকে শুরু করে সব কিছু। তো আমরা সরাসরি আগে অ্যাপসটা ডাউনলোড করে নিই। আমরা প্লে স্টোরে চলে আসছি, যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি অ্যাপসের, লিঙ্কে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, অথবা আমি চেষ্টা করব কমেন্ট সেকশনেও এটা পিন করে দেওয়ার জন্য। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাদের জন্য একদম সহজ হবে। সহজেই 1 মিনিটের মধ্যে আপনার ভোটার এরিয়া এবং ভোটার কেন্দ্র বের করতে পারবেন, কারোর কাছে যেতে হবে না। তাহলে আপনার জন্য সহজ হবে আর কি। ওকে, ইনস্টল হতে থাকুক। সরাসরি লাইভ ভিডিও দেখাচ্ছি, কোনো কিছু স্কিপ করব না। আশা করা যাচ্ছে যে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমরা এখন কি করব, অ্যাপসটা আগে ওপেন করি। ওকে, এখান থেকে জাতীয় সংসদ, তারপর পরবর্তী নির্বাচন, জাতীয় সংসদে আমরা ক্লিক করি। ক্লিক করা আপনি এই নির্বাচিত ভোটার কিনা তথ্য যাচাই করুন। এখানে ঢাকা আপনার যে বিভাগ সেটা দিবেন, আপনি কোথাকার ভোটার সেটা কিন্তু এখানে আগে দিতে হবে। যেহেতু আমি এখন একটা আইডি কার্ড দিয়ে দেখি, আপনার কিছু দিতে হবে না, জাস্ট এই যেখানে উপরে এই অপশনে ক্লিক করে আপনি কি নির্বাচন ভোটার কিনা যাচাই করুন। এখানে ক্লিক করুন, এনআইডি নাম্বারটা লিখতে হবে, এরপর জন্ম 21শে সেপ্টেম্বর 1985, ঠিক আছে। ওকে, এটা আমি ডেটটা ঠিক করে নিলাম। এই যে এখন যাচাই করুন লেখার উপর যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ভোটার নাম্বার হচ্ছে এত, ভোটিং নম্বর হচ্ছে এত, কেন্দ্র হচ্ছে পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে গেলেই হবে। আর কেন্দ্রের নাম হচ্ছে নন্দনপুর, ঠিক আছে। একদম সবকিছু কিন্তু এখানে পেয়ে গেলেন। আর সংসদ সদস্য কারা সেটাগুলো দেখতে পারবেন। লক্ষ্মীপুর 2 আসন আবুল বাসার টাক মার্কা দাঁড়াইছে, তারপর ইউএস রুহুল আমিন ভুইয়া কে কোন মার্কা দাঁড়াইছে সেটাও কিন্তু রিজাল করিম, কেটলি মার্কা দানের শীষ আবুল খায়ের, এরপরে আপনারা আছে হেলাল উদ্দিন হাতপাখা, দাড়িপাল্লা হচ্ছে SUM রুহুল আমিন ভুইয়া। এটাতে সবাই ভোট দেবেন ইনশাল্লাহ। আর যদি বিস্তারিত জানতে চান জাস্ট ক্লিক করলেই বিস্তারিত, এই যে একদম যে প্রার্থী দাঁড়াইছে আপনি নির্বাচনে তার ছবি সহ দেখতে পারবেন, হলফনামা দেখতে পারবেন, আয়কর রিটার্ন দেখতে পারবেন, নির্বাচনের ব্যয়, ব্যক্তিগত সম্পদের বিবরণ, সব কিছু কিন্তু নির্বাচনের হলফনামা থেকে শুরু করে এই যে সব কিছু এখান থেকে, এই যে ওনার হলফনামা, ওনার সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশ সরকার, এটা আপনাদের জন্য সুবিধা করে দিয়েছে। এরা এলাকা, নির্বাচিত এলাকা, আবার দিক নির্দেশনা যদি চান, আপনার কেন্দ্র খুঁজে পাওয়া যায়নি, ওকে, এখানে কিছু দিক নির্দেশনাও দেখতে পারবেন, বিস্তারিত সকল নির্বাচনী এলাকাও এখান থেকে দেখতে পারবেন, আপনার যে কোনো সিলেক্ট করেও দেখতে পারবেন। তো আমার কাছে সহজ পদ্ধতি লাগছে কোনটা, একদম প্রথমে যাই, এই যে ত্রয়োদশ নির্বাচনে অ্যাপসে ক্লিক করি, ত্রয়োদশ নির্বাচনে ক্লিক করেছি, এরপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন দিয়েছি, সব কিছু চলে এসেছে। একদম সহজভাবে বের করছি। একাদশ জাতীয় নির্বাচন, ওগুলোও আগেরগুলোও দেখতে পাবেন। অথবা এই যে ভোট কেন্দ্র সার্চ করুন, একদম ডান পাশের অপশনটাতে ক্লিক করুন, মানে অ্যাপসে ঢুকেই এটাতে ক্লিক করলে হবে। জাস্ট এখান থেকে এনআইডি নাম্বার লিখবেন, জন্ম তারিখটা এখান থেকে দিবেন। তারিখ দেওয়ার সিস্টেম হচ্ছে যে এই পয়েন্টটাতে ক্লিক করবেন, এখান থেকে আগে প্রথমে সাল সিলেক্ট করবেন, যেমন যদি 1985 হয় সেক্ষেত্রে 1985, এরপরে যে ফেব্রুয়ারির উপরে মাসের উপরে ক্লিক করলাম, সরি এই যে ফেব্রুয়ারি মাস, এই যেখানে এই চিহ্নতে ক্লিক করলে মাস চেঞ্জ হয়ে যাবে, তারিখ চেঞ্জ করা যাবে। এইভাবে আপনারা তারিখ চেঞ্জ করে সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার নির্দিষ্ট ভোটার ঠিকানা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।